নবারণ সংঘের পক্ষ থেকে শারদ উৎসবের উপস্থিত সকল দর্শনার্থীদের জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। শ্রীরামপুর মানিকতলা নবারণ সংঘের পরিচালনায় আয়োজিত এই শারদোৎসবের আয়োজনকে সফল করার জন্য যারা সর্বতোভাবে সাহায্য করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমাদের প্রতিমা শিল্পী শঙ্কর ঘোষ উত্তরপাড়া, মণ্ডপ সজ্জায় সুশান্ত কর্মকার ও বিশ্বাস ডেকোরেটর্স শ্রীরামপুর, বহিরঙ্গের আলোকসজ্জায় লাল কিউ ইলেকট্রিক শ্রীরামপুর, দৃশ্যাঙ্কন গোপাল মাইতি সিংহু, ভাষ্যপাঠ ও অভিনয় দেবাশিস বসু, সরজিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তী বসাক, শব্দগ্রহণ নগেন দত্ত, আলোক সম্পাদ বিশ্বনাথ মাঝি রেশরা, প্রধান উপদেষ্টা দীপু সিং। শুরু হচ্ছে নবারণ সংঘ নিবেদিত আলো ধ্বনি সমন্বয় দূষণরূপী অসুর বধ। অপরূপ এই ধরাভূমি, মাথায় তার শুভ্র তুষার হিমালয়ের মুকুট, অনুপম সৃষ্টি। অরুণপাতে সে কখনো স্বর্ণ সমোজ্জ্বল, কখনো বা ধ্যান মগ্ন ঋষি সম গম্ভীর শান্ত। অকস্মাৎ ঘোষিত হল ধ্বংসের বার্তা। দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, আর গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই গলতে শুরু করেছে হিমালয়। 2012-তে তাই প্রকৃতির ধ্বংস অনিবার্য, সৃষ্টির ধ্বংস অবশ্যম্ভাবী। আমি ধ্বংস করবো সৃষ্টি, ধ্বংস করবো প্রকৃতি, ধ্বংস করবো মানব সভ্যতা। আমার শক্তির বলে নিশ্চিন্ন হবে দেবতাদের সৃষ্টি, নিশ্চিন্ন হবে সুন্দর, নিশ্চিন্ন হবে প্রাণের আমার শক্তি ধ্বংস কে বাঁচাবে, কে বাঁচাবে, কে রক্ষা করবে, কে? আমি সর্বশক্তিমান, আমি দূষণরূপী সাক্ষাৎ ধ্বংস, আমি দূষণরূপী অসুর, দূষণরূপী অসুর। অতীতের মতোই সৃষ্টি ধ্বংসের কারণে ভীত দিককুল
শরণাপন্ন হলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्याधि हरे देवी नारायणी नमस्ते। অতঃপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ ও রশ্মির মিলনে আবির্ভূতা হলেন আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা। আমি তুষাররূপী অসুর, অশুভ শক্তি আমার বিপুল বল, ধ্বংসই আমার লক্ষ্য। আমি ভীষণ, আমি মৃত্যু, আমি তুষাররূপী অসুর। তুমি কি সুন্দরী নারী? আমি অশুভ দলনী, আমি বরাভয় রাত্রি, আমি জগৎ মঙ্গলকারিণী, আমি অসুর হন্তা, আমি আত্মা শক্তি, সর্বশক্তি সংহত রূপিণী মঙ্গলদাত্রী। আমি আমি বিনাশ করব তোকে। বিনাশ? আমাকে? এসো এসো নারী, দেখি কত ক্ষমতা তোমার। দেবীর রণরঙ্গিনী মূর্তি দেখে দুঃসংরূপী অসুর এক একবার এক এক স্থানে আশ্রয় নিতে লাগলো। দেবী যখনই অসুরকে দেখেন তখনই লক্ষ্য স্থির করেন। ঠিক পর মুহূর্তে অদৃশ্য হয়ে যায় দুঃসংরূপী অসুর। অবশেষে দেবী তার তৃতীয় নয়ন উন্মোচন করলে। দূষণরূপী অসুর দেবীর এই দৃষ্টির সঙ্গে পরিচিত নয়, তাই ছিন্ন হল তার অশুভ মায়া শক্তি। শুরু হল মহাসংগ্রাম। সাবধান সাবধান দুঃসংরূপী অসুর। সাবধান সাবধান আমি তুচ্ছ নারী, আমাকে দেখো। রে
দেবী দুর্গা জয়।